পিআর পদ্ধতিতে নির্বাচন কেন উচিত নয়? পিআর পদ্ধতিতে নির্বাচন করলে জনগণ কতটুকু লাভবান হবে আর দলীয় নেতারা কতটুকু লাভবান হবে? পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে নিজ বিবেকে সিদ্ধান্ত নিন। প্রথম, বাংলাদেশে অনেকগুলো ছোট বড় নতুন পুরাতন দল রয়েছে যারা একটি আসনেও নির্বাচিত হতে পারেন না, এমনকি তাদের জামানত রক্ষাও করতে পারে না। এই সব অগ্রহণযোগ্য জনসমর্থনবিহীন লোকজন বিভিন্ন জায়গায় অতি সামান্য করে ভোট পেয়ে একটা আসন প্রাপ্ত হলে তখন সেই অগ্রহণযোগ্য জনসমর্থনহীন প্রতিনিধিটাও অটোমেটিক নির্বাচিত হয়ে যাবে, যার ফলে সেখানে জনগণের অপছন্দের ব্যক্তিরাও নির্বাচিত হবে। দ্বিতীয়, পিআর পদ্ধতিতে সবসময় দলের শীর্ষ নেতারাই অটোমেটিক নির্বাচিত হয়ে যাবে, কারণ পিআর পদ্ধতিতে কাউকেই ভোটের মাঠে সরাসরি প্রতিযোগিতা করতে হবে না। ফলে যে কোনো দলের শীর্ষস্থানীয় যেসব অযোগ্য জনসমর্থনহীন ব্যক্তিগণ থাকে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে, ফলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। তৃতীয়ত, নতুন নেতৃত্ব সৃষ্টি হবে না, কারণ পিআর পদ্ধতি নির্বাচন সিস্টেমে শীর্ষ এবং প্রবীণ নেতারাই সর্বাগ্রে লিস্টেড হবেন, ফলে নতুন নেতারা নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না, যদিও তার জনপ্রিয়তা আকাশচূড়ায় থাকে। চতুর্থ, দলের ক্ষমতা অসীম হয়ে যাবে। তারা তাদের পছন্দের লোকজনকে বিভিন্ন অঞ্চলের এমপি হিসেবে নির্বাচিত করার স্বৈরাচারী প্রক্রিয়া চালু করতে পারবে, অর্থাৎ দল তার পছন্দমতো প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা পাবে। পঞ্চম, বিশেষ করে প্রান্তিক গ্রামাঞ্চলের মানুষগুলো তাদের কোনো প্রতিনিধিই পাবে না, কারণ প্রান্তিক লেভেলের প্রতিনিধিগণ সিরিয়ালের শেষের দিকে, ধরুন 200-300 নম্বর সিরিয়ালে তাদের নাম থাকলো, আর তাদের দল যদি 60% ভোটও পায় তবু কি তারা নির্বাচিত হতে পারবে? যদিও কোনো একক দলের পক্ষে 60% ভোট পাওয়া সম্ভব বলে মনে হয় না। ষষ্ঠতম, যেহেতু প্রান্তিক অঞ্চলগুলো কোনো প্রতিনিধি পাবে না, সেহেতু তাদের উন্নয়ন কখনোই সম্ভব হবে না, কারণ যেই দেশে প্রান্তিক অঞ্চলের প্রতিনিধি থাকা সত্ত্বেও তাদের প্রাপ্য বাজেট কেটে নিয়ে যায় অন্য অঞ্চলের প্রতিনিধিরা, সেখানে প্রতিনিধি না থাকলে কি ঘটবে? সপ্তমত, কিছু কিছু জায়গায় একই এলাকার বা অঞ্চলের মানুষ একাধিক এমপি ও মন্ত্রী পাবে, অথচ অসংখ্য এলাকায় কোনো প্রতিনিধিই থাকবে না। যেমন কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে অসংখ্য এমপি মন্ত্রী হবে, কিন্তু উত্তরবঙ্গের অনেক আসনে কোনো প্রতিনিধি পাওয়া যাবে না। বিশেষ করে ঢাকায় শতাধিক এমপি নির্বাচিত হবে। অষ্টমত, একই তো এদেশে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পরে এলাকায় পা মারতেও চায় না, অথচ সেই প্রতিনিধিরা পিআর পদ্ধতিতে নির্বাচিত হলে কোন অঞ্চলই পা ফেলবে এমনটা ভাবার কোনো কারণই নাই। 5 বছর হলেও একবার তাদের ভোট প্রয়োজন হবে সেটা জানার পরেও নির্বাচনী এলাকার খবর রাখে না, অথচ বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে সে কেন কোনো এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে? শীর্ষ নেতারা খুব ভালো করেই জানেন, যতদিন তিনি শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত থাকবেন ততদিন তার জয় কেউ ঠেকাতে পারবে না। নবমতম, পিআর পদ্ধতিতে দল এবং দলের শীর্ষ নেতারা লাভবান হবেন, কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা কোন অঞ্চলের নেতা হবেন সেটা না জানলেও দলের শীর্ষ নেতা হওয়ার ফলে অটোমেটিক নির্বাচিত হবেন। প্রত্যেকটি দল একটি দুটি হলেও এমপি তো পাবেন, কিন্তু জনগণ তাদের এলাকার উন্নয়নের জন্য কোনো প্রতিনিধি পাবে না, বিশেষ করে প্রান্তিক গ্রামাঞ্চলগুলো। দশমতম, ধরেন জাতীয় পার্টির সকল শীর্ষ নেতারা রংপুর অঞ্চলের। জাতীয় পার্টি মনে করেন সারা দেশ থেকে 5% ভোট পেল, তাহলে তাদের 15 জন এমপি নির্বাচিত হলো, যার ফলে রংপুর অঞ্চলে জাতীয় পার্টির একক আধিপত্য সৃষ্টি হবে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি দলের কোনো প্রতিনিধি রংপুর অঞ্চল পাবে না, তাহলে রংপুর অঞ্চলের উন্নয়ন কিভাবে হবে? আপনারা নানান যুক্তি দেখাতে পারেন, কিন্তু বাস্তবতা হলো সংসদে দেখা যাবে না জয়যুক্ত হয়েছে বলে মাননীয় স্পিকার বাজেটটি বাতিল করে দিবে। একাদশতম, ধরেন 300টি আসনের সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটি আসন নাম্বার অনুযায়ী 300 জন করে প্রতিনিধি সিলেকশন করলো, তার মধ্যে যারা সরকার গঠন করার মতো ভোট পেল তারা 170টি আসন প্রাপ্ত হলো, তাহলে তারা সিরিয়াল অনুযায়ী 170 জনকে এমপি বানালো। বাকি দলগুলো সকলে মিলে 130টি আসনে নির্বাচিত হলো, প্রত্যেক দলের শীর্ষ নেতারাই নির্বাচিত এমপি হলো। তাহলে দেখা যাবে সিরিয়াল অনুযায়ী সর্বোচ্চ 170 নাম্বার পর্যন্ত প্রতিনিধি নির্বাচিত এমপি হতে পারবে, বাকি 130টি অঞ্চলের কোনো প্রতিনিধি থাকবেই না, অথচ 1 থেকে 10 নাম্বার সিরিয়ালকৃত অঞ্চলগুলোতে একাধিক এমপি থাকবে। তাহলে কি ঘটবে? অন্তর্বর্তীকালীন সরকার যেমন বলেছিল 3 মাসে রংপুরকে 1 নাম্বার শহরে পরিণত করবে, কিন্তু উন্নয়ন সব চলে গেছে কুমিল্লা এবং চট্টগ্রামে, আর রংপুর পেয়েছে ফাঁকা বুলি। তেমনি ওই এমপিরাও বলবে রংপুরকে সিঙ্গাপুর বানাবে, কিন্তু ঘটাবে উল্টো। চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লাকে সুইজারল্যান্ড বানাবে, পক্ষান্তরে রংপুরকে বানাবে উগান্ডা। আরও অনেকগুলো সমস্যা আছে যেগুলো আরেক সময় বলবো ইনশাল্লাহ। তবে আপনারা সিদ্ধান্ত নেন
পিআর পদ্ধতি নির্বাচন করবেন নাকি নির্দিষ্ট মার্কায় নয় বরং যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নিজ অঞ্চলের উন্নয়ন আদায় করে নেবেন? আমাদের স্লোগান হোক, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে দেব। মার্কা নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিব। ভোট দিয়েই শেষ নয়, উন্নয়ন যেন নিশ্চিত হয়।